নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা একদিনের ছুটি কাটাতে চলে এসেছি দীঘাতে। আজকে আমার ভিডিওতে আপনাদের নিয়ে যাব দীঘার বিখ্যাত শঙ্করপুর বিচে। আমরা এখানে স্টে করেছি হোটেল রয়্যাল বিষ্ণুতে, যার ডিটেলড একটি রিভিউ আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। আমরা বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক পাশ দিয়ে। আমরা এখন যাচ্ছি। প্রভু জগন্নাথ দেবকে দূর থেকে নমস্কার জানিয়ে আমরা এবারে চলে এলাম ওল্ড দীঘার সি বিচে। এখানে এই সুন্দর আই লাভ দীঘা লেখাটি রয়েছে। খুবই ভালো লাগে এই জায়গাটি দেখতে। খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো এবং সাজানো এই জায়গাটি। সামনে অপার সমুদ্র এবং সমুদ্রের পাড়ে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আমরা আজ এখানে বেশিক্ষণ বসবো না, আমরা আজ চলে যাব শঙ্করপুর বিচে। আপনারা দীঘা বেড়াতে এলে শঙ্করপুর বিচে কিন্তু অবশ্যই যাবেন, ভীষণ সুন্দর জায়গাটি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘা সি বিচের সামনে। বেশ অনেক মানুষ এখানে এসেছেন। এই সময়টা পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। সরকারের পালাবদল হয়েছে। আপনারা যারা মনে করছেন দীঘাতে কোনো অসুবিধা আছে কিনা, তাদের জন্য জানিয়ে রাখি, না, দীঘাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। আপনারা নির্বিঘ্নে দীঘায় বেড়াতে আসতে পারেন। সমুদ্রের ঢেউ দেখলে মনটা একেবারে শান্ত হয়ে যায়, তাই না? বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে আমরা সৈকত সুন্দরী রাস্তাটি ধরে চলে যাব শঙ্করপুরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটি রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার সাথে বলে রাখি, আমরা দীঘাতে বেশ অনেকবার এসেছি। বহু হোটেলের আমরা রিভিউ করেছি আমাদের চ্যানেলে, আপনারা সেগুলো পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করছেন, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র এবং একপাশে নদী এই সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে। ভীষণ সুন্দর এই জায়গাটি। শঙ্করপুরে যাওয়ার জন্য আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন। দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই রাস্তাটি ধরে এগিয়ে যেতে ভীষণ ভালো লাগে। শহরের যানজট পেরিয়ে সারাদিনের ক্লান্তি ভুলে উইকেন্ডে একটি ছোট্ট ট্রিপ দীঘার উদ্দেশ্যে করাই যেতে পারে। এখন দীঘাতে বেশ গরম রয়েছে, তবে বিকেলের দিকে বেশ হাওয়া দেয়, তাই খুব একটা কষ্ট হবে না। সবচেয়ে বড় কথা, সমুদ্র চোখের সামনে দেখতে পেলে মনের সব রকম অস্থিরতা একেবারে যেন নির্মূল হয়ে যায়। ওই দূরে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকো। ওই নৌকোগুলো করে মাছ ধরতে যাওয়া হয়, তবে এই সময় কিন্তু ফিশিং বন্ধ রয়েছে। এখন আগামী 2 মাস মাছ ধরতে যাওয়া একেবারে নিষিদ্ধ। এইভাবে পরপর লাল রঙের এই নৌকোগুলো বা লঞ্চগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়। আমরা শঙ্করপুর বিচের 500 মিটার দূরে রয়েছি। এখানেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর হোটেল রয়েছে। আপনারা দীঘায় এলে কিন্তু এখানেও থাকতে পারেন। এই শঙ্করপুর বিচটি দীঘা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসার জন্য দীঘা থেকে অটো বা টোটো রিজার্ভ করে আসা যায়। আমরা চলে এসেছি শঙ্করপুর বিচের সামনে। এখানে সিঁড়ি দিয়ে উঠে সামনে বিচ। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটি। অনেক মানুষ এখানে রয়েছেন, তবে দীঘাতে যে পরিমাণ মানুষের ভিড় হয়, এবার যেন ভিড়টা একটু কম চোখে পড়ছে। আপনারা নির্বিঘ্নে দীঘা আসুন। আমি আবারও বলছি, দীঘাতে কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল বা কোনো অসুবিধে কিচ্ছু নেই। খুব সুন্দরভাবে আপনারা দীঘায় আসুন, ভ্রমণ করুন এবং সমুদ্রের সাথে অনেকটা সময় কাটান। দেখবেন মানসিক অশান্তি একেবারে নির্মূল হয়ে যাবে। এই জায়গাটি আমার বেশ পছন্দের।
এই জায়গাটি খুব সুন্দর করে সাজানো এবং আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটি খুবই ভালো লাগে। দীঘায় এলে আপনারা অবশ্যই শঙ্করপুর বিচে একবার ঘুরে যাবেন। এখানকার সমুদ্রের জল যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনারা দেখুন কি সুন্দর সমুদ্রের ঢেউ তটে এসে আছড়ে পড়ছে। এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আপনারা কারা সমুদ্রের ঢেউ দেখতে ভালোবাসেন, সমুদ্রের পাড়ে বসে থাকতে ভালোবাসেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বেশ অনেকটা সময় আমরা এখানে বসে রয়েছি, বেশ হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা এখানে 1 কাপ চা এবং ম্যাগি খেয়েছি, যার ভিডিও আমি তুলতে ভুলে গেছি। এখানে ছোট ছোট স্টলে বেশ অনেক ধরনেরই খাবার দাবার পাওয়া যায়। আপনারা সমুদ্র উপভোগ করতে করতে অনেক খাবার দাবারই এখানে খেতে পারবেন। সন্ধে গড়িয়ে রাত হয়ে এসছে, তাও যেন এই জায়গা থেকে উঠতে একেবারেই ইচ্ছে করছে না। তবু আমরা দীঘা শহর থেকে অনেকটা দূরে আছি, তাই এবারে ফেরার পালা। খুব সুন্দর একটা বিকেল কাটালাম আজ। এই সৈকত সুন্দরী রাস্তাটি দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রাত হয়ে গেলেও এই রাস্তাটিতে রয়েছে প্রচুর লাইট এবং একদমই কোনো অসুবিধে হয়নি আমাদের ফিরতে। এবারে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি আবাসন দিঘি, তার ঠিক উল্টো দিকের পার্কে। আর ওই দেখুন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, খুব সম্ভবত বৃষ্টি আসবে। এই পার্কটিও কিন্তু ভীষণ সুন্দর, এখানে বসে থাকতেও ভীষণ ভালো লাগে। আজ বৃষ্টি পড়লে বেশ ভালো হবে, কেননা সারাদিন ভীষণ গরম ছিল। এ বৃষ্টি হবে একেবারে স্বস্তির বৃষ্টি। ভীষণ হাওয়া উঠেছে, তবে আমরা ঘরে ফিরবো না, আমরা এখানেই বসবো। যদি ভীষণ জোরে বৃষ্টি হয় তবে আমরা ফিরে যাব। এই ঝোড়ো হাওয়ার মধ্যে দীঘার সমুদ্রের উথাল পাথাল দেখার ইচ্ছে আমার বহু দিনের ছিল, আজ তা প্রত্যক্ষ করব। বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আমরা এখানে কিছুক্ষণ সময় বসবো, কারণ আমাদের সমুদ্রের সঙ্গে সময় কাটাতে ভীষণ ইচ্ছে করছে। ওই দেখুন উথাল পাতাল সমুদ্র, সমুদ্রের জল যেন একেবারে আছড়ে পড়ছে সমুদ্রের তটে, আর ওদিকে ভীষণভাবে বজ্রবিদ্যুৎ। সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই সময়টি। সমুদ্রের তটে বৃষ্টি আমি আগে কোনোদিন দেখিনি, যদি বৃষ্টি আসে তাহলে তা প্রত্যক্ষ করব। আগে এই পার্কটিতে অনেক স্টল বসতো, এখন স্টল যেন একটু কম। কি সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো দেখতে। তবে অনেকটা সময় আমরা বসে রয়েছি, বৃষ্টি কিন্তু এখনো আসেনি, অনেকটা জোরে হাওয়া দিচ্ছে। যাই হোক, এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।